মদিনা বলতে পারো বলছে খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মদিনা বলতে পারো বলছে খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা কিন্তু ধুলা মাটি দিয়ে মা ফাতে মামো ও মদিনা বলতে পারো বলছে কিন্তু ধুলা মাটি দিয়ে মা ফাতে মেষ মানে কি? মেষ মেষ মানে কি? ভেড়া ভেড়া জনাব নবী দিন দুনিয়ার বাদশাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কি চলাতো আর এখন পীর সাহেবের বাড়ি মোষটা বাঁধা থাকলে ভক্তই আসে না কি রে সমস্যা কোথায় রাজনীতি করবে না ভক্ত সমান করবে একদম তোমাদের গর্বে এসেছি স্বামীরা সারাদিন খেতে বাড়িতে গেল বলছে কচির মা কটা খাবার দাও টেবিলে রাখা আছে বলে না কচির মা একটু পানি দাও মুখটা ধুবো বলে ট্যাপে পানি আছে হ্যাঁ এখানে কি শিক্ষা ছিল 2 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন একজন মা আয়েশা সিদ্দিকা ও আয়েশা আমার নবীজি মা আয়েশা আমার নবীজি পাগলা কথা আমায় নিয়ে ও মদিনা জানাবে তুই শেখা পাহাড়ের ঝর্ণা তীরে রেস্তোরাঁ কোনো বিনো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন হারিয়ে গেছে পরিবার আর খুঁজে পাচ্ছে না মুহাম্মদ রাসূলুল্লাহকে আর পরিবার খুঁজে পাচ্ছে না খুঁজে না পেয়ে পাহাড়ের চূড়ায় এদিকে সেদিকে খুঁজতেছিল হঠাৎ দেখে একটা রাখাল সেখানে কিছু রেশ নিয়ে বসে আছে তো রাখালকে বলছে বাবা
সকলে চিন্তা করতে লাগলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর কোথাও নেই, আমাদের আশেপাশেই রয়েছে। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে একটা গুনগুন 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 একটা কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা বলল, দেখো দেখো ওখানে কান্নার আওয়াজ কিসের? গিয়ে দেখে নবী মুহাম্মদ, আমি সঠিক কথা বলছি বাবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি বলে সেখানেও কাঁদছে। সুবহানাল্লাহ বললেন না? মা আয়েশা মোর নবীর আমায় আমাকে না জানারে তুই সেটা বরকত পাহাড়ে ঝর্ণা দিয়ে মিষ্টরা নবী পাহাড়ে ঝর্ণা দিয়ে মিষ্টরা নবী ও মদিনা মদিনাওয়ালা ও মদিনা কেউ তো ধুলা মাটি